শেষ কিস্তি, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি। প্রিয় ভাই ও বোনেরা, কবর, হাসর, জান্নাত ও জাহান্নামের কথা আমরা অনেক শুনেছি। হয়তো মৃত্যুর কথায় কেউ কেউ আমরা ভয়ে কেঁপে উঠেছি। শেষ বিচারের দিনের কথা শুনে হয়তো আমরা কেউ কেউ তওবাও করে ফেলেছি। জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা শুনে কতজন হয়তো আমরা বলেছি, হায় মাবুদ, জাহান্নামের এই আযাব আমি সহ্য করতে পারবো না, আমায় ক্ষমা করো। আবার কেউ কেউ জান্নাতের নিয়ামত সমূহের বর্ণনা শুনে মনে মনে বলেছি, হায়, যদি আমি জান্নাতে যেতে পারতাম, কতই মজা হতো, কতই আনন্দ হতো। এরপর আমরা অনেক হাদিসের কথা শুনেছি, ইসলামের কথা শুনেছি। হে আমার ভাই ও বোনেরা, আমি দোয়া করছি আল্লাহ পাক আমাদের সেই মনের নেক মকসুদ, নেক দোয়া যেন কবুল করে নেন, আমিন। কিন্তু এই আবেগ আমাদের মনে কতক্ষণ পর্যন্ত বিরাজ করবে তা আমি জানি না। যদি স্থায়ীভাবে এ বয়ানের রেশ হৃদয়ের মধ্য গেঁথে যায়, তাহলে আল্লাহ আল্লাহর বান্দাগণ কামিয়াব। আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব দান করুন, আমিন। সেই কবরের কথা আবার বলি। কবরের গরম যখন কাউকে স্পর্শ করে, তখন শরীরের হাড়গুলো মোমের মতো গলে যায়, শরীর পুরে অঙ্গার হয়ে যায়। মুখ, সুন্দর এই চোখ, মায়াবী চোখ, মায়াবী মুখ, সব কিছুই স্তম্ভ হয়ে যাবে। হাদিসে আছে, আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়ার প্রেমে পড়ো না। কবরে সর্বপ্রথম পোকা, কীট পতঙ্গ তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছু খেয়ে ফেলবে, তোমার চোখগুলোকে খেয়ে ফেলবে। সুতরাং চোখটাকে অবনত রাখো, চোখ দুটোকে নিলজ্জ করো না। এ চোখ বেগানা নারীকে দেখার জন্য নয়, বোকাদের রং মহল দেখার জন্য এই চোখ নয়। মাত্র তো কয়েকটি শ্বাস, কয়েকটি ঘন্টা। কত কত উন্মুক্ত গাছে যেমন কেউ চড়ে না, কোনো বোকাও তো তা করে না। ভাঙ্গা দেওয়ালে কেউ তো হেলান দেয় না। মাছির ডানার মতো মূল্য নেই এই জগতের। এই জগৎ, এই জগৎ শুধুই ধোকার ঘর। আর জগতের উপর নির্ভরশীল হওয়া কতই যে বোকামি। এ জগৎ কারোর সাথে বিদ্রোহ করেনি, কারোর সাথে বিশ্বাসঘাতকতাও করেনি। এ জগতের আমাদের পূর্বপুরুষরা ছিল, তারাও আমাদের মতোই হাসতো, খেলতো, চলাফেরা করতো, কামাই করতো। কই, তারা তো আজ থাকতে পারেনি। আমরাও একদিন চলে যাব, আমরাও থাকতে পারবো না। পৃথিবীর প্রয়োজন শেষে আমাদেরকে অন্ধকার কবরে ছুঁড়ে ফেলবে। ভাই ও বোনেরা আমার, এখানে গভীর ভাবনার বিষয় হলো, কবরে আমরা কি পুঁজি নিয়ে যাব, যে পুঁজি আমাদেরকে মুনকার নেকিরের প্রশ্নের জবাব সহজ করে দিবে, যে পুঁজি আমাদের হাসর থেকে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেবে। কাজেই আসার, কবরের কাজে আসার কি সেই পথ, কি সেই পুঁজি, কবরের বংশ গৌরব থেকে যদি কবরে রক্ষা পাওয়া যেত, তাহলে তো আবু বকর